এই যে মালের বোতলটা ভেঙে গেল। ভুদা আমি এত কষ্ট করে এত দূর চলে আসলাম, তার মানে ভেঙে গেল। চালে শান্তির তেলে বোতল তো মাকে তুই দিবা। কেউছে ভুদা তুই কি ঘুমাতিস নাকি বা? বাড়ি যাবি না? এই গুদ মারানি কিলে বানা উঠবি না নাকি? না কেউতে মানে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আমি ভুদা বাইক চলে যাই। কিরে কি রে? ওইভাবে চোরটুদার মতন কোথায় যাচ্ছিস? কই কোথায় আর যাবো? দেখতে পাচ্ছ না নিজের ঘরে যাচ্ছি। তোর হাতে আবার ওটা কি এনেছিস? ওর ভেতরে আবার কি আছে? কিছু এনেছিস নাকি? কই কি আবার আনবো? এটা পল্টুর ব্যাগ, পল্টু আমাকে রাখতে দিয়েছে। পল্টুর ব্যাগ তোর কাছে রাখতে দিয়েছে? কই দেখি কি আছে ব্যাগে, দে আমার কাছে দে। ভালো কথা নাকি দে বলে হয়ে গেল? অন্যের জিনিস কি নাকি আছে ও আমাকে ভরসা করে রাখতে দিয়েছে, আমি তোমাকে দেখিয়ে দেবো নাকি? এই সরো তো সরো, রাস্তা থেকে সরো, আমাকে ঘরে যেতে দাও। এই ওটা কিসের আওয়াজ রে? ব্যাস বাড়া, আর কোনো চাপ নেই। জাগার মাল জায়গায় ঢুকে গেছে, এবার আর কারোর ক্ষমতা নেই এটাকে খুঁজে বের করার। ভুদার বাল একটুর জন্য বাপের কাছে ধরাই পড়ে গেছিলাম। যদি ধরা পড়ে যেতাম, লেওড়ার বাল কপালে যে কি চোদন ছিল রে আমার, কিন্তু ধরা পড়িনি। হ্যাঁ ভুদা পরে সুইচে ঢুকে ফালে মালের বোতল নিয়ে বেরিয়ে এসেছি। ভুদা কালকে হলি একবার সকালটা হোক না, সারাদিন মালকে মুখ দিয়ে ফেনা তুলে পড়ে থাকবো। আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভোদা ভুলে গেলি নাকি পল্টুদা আসবে, পল্টুদার সাথে রং কিনতে যাবো তাই? ও হ্যাঁ তাই তো, দেখেছিস আমি একদম ভুলে গেছি। আজকের এই হোলির দিনে তোরা কি শুধু রঙে কিনবি, মালমূল কিছু কিনবি না নাকি? ওইসব নিয়ে তো ভাবতে হবে না, ওইসবে যা যা ব্যবস্থা করার আমরা কালকেই করে নিয়েছি। এখন শুধু গিয়ে পল্টুদার সাথে রংটা কিনে নেবো, তাহলেই হয়ে যাবে। কিরে তোরা দুজন মিলে কি আলোচনা করছিস? ওই কালু জিজ্ঞাসা করছিল আজকে আমরা কোনো মালের ব্যবস্থা করেছি কিনা। আরে ওইসব আমাদের কালকেই হয়ে গেছে, এখন কি শুধু রংটা কিনে নিলেই হয়ে যাবে। পল্টুদা মালের একটা কোথায় রেখেছো? ক্লাবে? ওরে না, অত দামি মালকেও ক্লাবে রাখে? ওই মালের দায়িত্ব আমি ফুটোর কাছে দিয়েছি। কি বলছো গুরু, তুমি মালের দায়িত্ব দেওয়ার আর কোনো লোক পেলে না? শেষমেশ ফুটো। এই হ্যাঁ পল্টুদা, কালু তো ঠিকই বলেছে, তুমি এই খাই করেছো তার কাছে মালের দায়িত্ব দিতে গেলে কেন? আরে আমি যখন ফুটোর কাছে এত বড় একটা দায়িত্ব দিয়েছি তখন তো কিছু ভেবে চিন্তেই দিয়েছি নাকি? ওসব নিয়ে তোরা চিন্তা করিস না, দেখবি ফুটো ঠিক সময় মাল নিয়ে চলে আসবে। চল চল, আর বেশি সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি গিয়ে রঙগুলো কিনে ফেলি। হ্যাঁ চলো চলো। এই গাল মেরেছে, এই বাড়া মালের ব্যাগটা কি হলো? এই লেওড়া কাল রাতে তো মালের ব্যাগটা এখানেই লুকিয়ে রাখলাম, এখন কোথায় চলে গেল? এটা কি করে হতে পারে? লেওড়া কালকে আমি নিজের হাতে এখানে মালের বোতলের ব্যাগটা রেখে গেছিলাম, আর এখন জল জানতে ব্যাগটা উধাও হয়ে গেল। কি ভূতা জ্বালাবে আজকে হলি, মালের বোতলের ব্যাগটা না পেলে তো পল্টু আমার শাটার কাট খুলবে। কেউ কি খাটের তল থেকে মালের বোতলের ব্যাগটা সরিয়ে দিল নাকি? মা, ও মা, মা তাড়াতাড়ি এদিকে এসো। এই কি হয়েছে রে? মামা করে তো চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছে কেন? হ্যাঁ খাটের তলে আমার একটা ব্যাগ রাখা ছিল, ওটা কে নিয়েছে? ব্যাগ? কোন ব্যাগ? কালকে সন্ধ্যাবেলা যে ব্যাগটা নিয়ে আসলি ওইটা? হ্যাঁ ওটাই। কোথায় ব্যাগটা? নে ঠেলা, তোর ঘরে খাটের তলে তুই ব্যাগ রেখেছিস, সেটা কোথায় তা আমি করে বলবো? কালকে কতবার করে বললাম যে ব্যাগের ভিতরে কি আছে একটু দেখা, তুই তো দেখালিও না। আরে ভুদা ব্যাগের ভিতরে কি ছিল সেটা জেনে তোমার কি হবে? ব্যাগটা কোথায় গেল সেটা বলো। তা আমি কি করে জানবো তোর ব্যাগ কোথায় গেল? তোর ব্যাগ তুই জানিস? আমি জানি মানে? জল জানতো ব্যাগটা কালকে আমি রাত্রেবেলায় খাটের তলে ঢুকে রেখেছিলাম, আর এখন কি গাড়ির ভিতরে ঢুকে গেল? কিসের ভিতরে ঢুকে গেল তা আমি করে বলবো? আমার থেকে তো ভালো তুই জানিস। নিজের হাতে আমি কাল রাতে ব্যাগটাকে খাটের তলে ঢুকিয়ে রাখলাম, আর এখন গেল তো গেল কোথায়? তুই কি এনেছিস? তুই এই ব্যাগ ভর্তি মদ কোথা থেকে পেলি? মালা দেখেছিস তো, এই সব মাল হলো আমাদের, বুঝলি? মালা তুই আমাকে কি ভেবেছিস? আমার নাম হলো ফাতা, বুঝলি? গাল মারতে আমার 1 মিনিটও লাগে না। না না, আমার মনে হচ্ছে এর ভিতরে নিঘাত করে ঘাবলা আছে। আগে বল এটা কোথা থেকে পেয়েছিস? তুই মদের দোকানে ঢুকে চুরি করিসনি তো? চুদ না, আমাকে দেখে কি তোর চোদ্দ মনে হচ্ছে নাকি? মালা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি খাটের তলায় ব্যাগটা রাখা আছে,
তারপরে আমি যখন ব্যাগটা খুলে দেখলাম না, দেখলাম ব্যাগের ভিতরে শুধু মদের বোতলে ভরা। তাই ফাঁকটা লিখে টুক করে পুঙ্গা মেরে দিয়েছি। কি বলছিস? এটা ফুটু কাকার না তো? দেখ ফাটা, আমি কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, এটা ফুটু কাকার হলে কিন্তু সাটা ভেঙে লাল করে দেবে। তাই ভালো ভালো বলছি, জাগার মাল জায়গায় রেখে গিয়ে, না হলে কিন্তু তোর সাথে সাথে আমিও চোদন খাবো। তোর ফুটু কাকা আমার মাল ছিড়বে, এটা কি ফুটু কাকার নাম লেখা আছে নাকি? বালা, এই ব্যাগটা যখন আমি পেয়েছি তখন এটা আমার, অত সহজ দিকে ফেরত দেবে নাকি? বালা, আজকে হোলির দিনে এত কষ্ট করে মালগুলো জোগাড় করলাম, তুই খাবি কিন্তু তাই বল। তুই রাগ করছিস কেন রে? আমি কি তোকে তাই বললাম নাকি? আচ্ছা চল চল, এইগুলোকে নিয়ে একটা সাইডে চল। লাল নীল হলুদ 3 কালারে আবির নিয়ে নিয়েছি, আশা করি আর কিছু লাগবে না। কিরে, আর কিছু লাগবে নাকি এই ঠিক আছে? না গো বটদা, এই কালারই কত, আগে এগুলি ফুরিয়ে নি। তবে হ্যাঁ, একটু পটল রং হলে আরো জমে যেত, কি বলো? ওরে খেপাচুদা না, পটল রং লাগিয়ে কি হোলির দিনে চোদন মদন খাবি নাকি? আগে ছোট ছিলাম তাই লোকে কিছু বলেনি, কিন্তু এখন যদি কারোর গায়ে পটল রং লাগাই না, গুরু রং বং কেনার ঝামেলা তো শেষ হয়ে গেল। চলো এবার একটু মাল মূল নিয়ে বসি নাকি? চলো না, আগে একটা বোতল শেষ করে দিই, তারপরে হোলি টোলি যা খেলার খেলবো। এটা কিন্তু কালু একদম ঠিক কথা বলেছে পল্টুদা, এক বোতল মাল খেয়ে ফেললে কিন্তু হোলির মজাটা আরো জমে যাবে। হ্যাঁ খাবো খাবো, ফুটো বাড়িতে মালের ব্যাগটা আনতে গেছে, ও আগে আনুক। পল্টু, পল্টু রে, ভাই একটা বিপদ ঘটে গেছে বুঝলি। আরে ধর, তোর বিপদ গেছে গান মারাতে, আগে বল মদের ব্যাগটা কোথায়? আমরা এই সবে তোর কথাই বলছিলাম যে তুই কখন মাল নিয়ে আসবি আর আমরা সবাই একসাথে খেতে বসবো। আরে আমি আগে কি বলছি সেটা তো শোন, তারপরে না হয় মাল খাবি। আরে চোদনা, তোর ওইসব কথা তো মাল খেতে বসেও শোনা যাবে, আগে বল মালের ব্যাগটা কোথায়? আর মদ বাড়া, রাতারাতি সব কিছু আমার চোখের সামনে থেকে জল জানতে হাওয়া হয়ে গেছে রে ভাই। হাওয়া হয়ে গেছে মানে? কি হাওয়া হয়ে গেছে? আরে কালকে তুই আমাকে যে মালের ব্যাগটা দিয়েছিলিস, ওটা আমি নিয়ে গিয়ে আমার ঘরের খাটের তলায় লুকিয়ে রেখেছিলাম বুঝলি। কাল রাতে তো মাল সব ঠিকঠাকই ছিল, খাটের তলায় যে আমি মালের ব্যাগটা রেখেছি এটা কেউ জানতাম না। কিন্তু একটু আগে মালের ব্যাগটা আনতে গিয়ে কি দেখলাম জানিস, খাটের তলায় ভুতার বাল কোনো ব্যাগই নেই। কি নেই মানে? সে কি গার মানে? ভাই তুই কি বলছিস ভেবে বলছিস? ওখানে কত টাকার মাল ছিল তুই জানিস? বুকাচোদা বাপের গার মেরে 1000 টাকা এনে আমি মাল কিনেছিলাম, আর এখন কি মালের ব্যাগটা গুষ্টির গুদে ঢুকে গেল? দেখে তো পটুদা, হলো তো, আমি যা বলেছিলাম তা মিললো তো। এত আশা করে তুমি আগের থেকে মালগুলো কিনে রাখলা, গেল তো সব গাড়ির ভিতরে ঢুকে গেল তো। আমি বারা 100% শিওর এই চোদনামি ফটোর ছেলে ফাটা ছেলে আর কেউ করেনি। চালা মালটাকে আমি যেদিন দেখেছিলাম সেই দিনকে আমি বুঝে গেছিলাম এ শালা একটা পাকা খানকির ছেলে। ওইসব কথা এখন ছাড়, মালটা কোথায় গেল কি হলো এসব আমি পরে দেখছি, এখন তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? আমাদের সাজানো প্ল্যানটার পুরো পুঙ্গা মারা হয়ে গেল, এখন আবার কি করবে? কি আবার করবো, পকেটে 5-10 টাকা থাকলে বের কর, 2-4 বোতল বাংলা নিয়ে আসি, এছাড়া তো আর কিছু করারও নেই। আর চাট কি করবা, বাংলার সাথে কি সেটা লোম ছিঁড়ে খাবো? আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে বলতো, বউকে বলে একটু তরকারি দিলে হবে না? এই হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর কোনো চাপই নেই, ওই দিয়ে চালিয়ে নেবো। আচ্ছা চলো, মালমূল কিনে আসার সময় বউর কাছ থেকে এক বাটি তরকারি নিয়ে নেবো। মালের বোতলটা ভেঙে গেল, ভুদা আমি এত কষ্ট করে এত দূর চলে আসলাম, তারপরে ভেঙে গেল। শান্তির তেলে বোতল তো মাকে তুই দিবা। কেউছে কেউছে, ভুদা তুই কি ঘুমাতিস নাকি? মা বাড়ি যাবি না? এই গুড মারানি কি নেবা না, উঠবি না নাকি? না, কেউতে বলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, আমি ভুদা বাড়ি চলে যাই। গিন্নি, আরে কই গো গিন্নি, শুনছো? এই গুরু বাদ দাও না, আমরা না হয় চাটের জন্য অন্য কিছু নিয়ে নেবো, চলো চলো। আরে ভোদা একটু দাঁড়িয়ে যা না, তোরা তো তারা কিসের? বাংলা মালের সাথে একটু মাংস তরকারি হলে তো ভালোই হবে নাকি? এ কি গো, আজকে সূর্য কোন দিকে উঠেছে? তোমরা সবাই আমাদের বাড়িতে। পল্টু দাদা কেমন আছো? এই তো চলে যাচ্ছে কোনো ভাবে। বাবা, আরে বাস, ল্যাংচের বউটাকে তো আজকে বেশ সেক্সি লাগছে। আজকের এই হোলির দিনে একটা ছোট্ট চান্স মেরে তো দেখতে হচ্ছে। এই শোনো না গিন্নি, আজকে তো হোলি, তাই ভাবছিলাম আমরা বন্ধুরা মিলে একটু বসবো বুঝলা। আজকে তো আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, তা মাংস রান্না শেষে একটু তরকারি সরিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে, এখনো তো রান্না হচ্ছে, একটু পরে এসে নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, তুমি সরিয়ে রেখো, একটু পরে আমাদের কেউ এসে নিয়ে যাবে। এই চলো পল্টুদা, আমরা ততক্ষণে গুছি টুচি বসি, গিনি ততক্ষণে রান্না হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি চ। আমাদের দেশি বাংলার কিন্তু একটা আলাদা সেটা ভাঙা চোদন আছে, কি বলিস? 50 টাকার মাল মাথাটাকে এমন ঝনঝনিয়ে দেবে না যা লাখ টাকার মালও পারবে না। হ্যাঁ এটা কিন্তু মানতে হবে, তুই খারাপ বলিস নি। এই তোর আবার কি হলো?
বাড়া ভাবছি কোন খানকি ছেলে মালের বোতলের ব্যাগটা নিল বলতো। শান্তি ছেলেটাকে যদি একবারই হাতের মুঠে পেতাম না, ও লেবরা টিপে মেরে দিতাম। বোকা চোদা কত বড় সাহস, আমার ঘরে ঢুকে আমার ঘরে খাটের তল থেকে মালের বোতলের ব্যাগটা নিয়ে চলে গেল। দেখ ফুটো, আমি বললে হয়তো তোর রাগ হবে, কিন্তু আমি যেটা বলছি ওটাই সত্যি। দেখ গিয়ে বাড়ি গিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখ, তোর এই মালের বোতলের ব্যাগ তোর ছেলেই পুঙ্গা মেরেছে। সেগো মানি, তোর এই কথাটা যদি সত্যি হয় তাহলে ফাটা বুঝবে যে ও কার মালে হাত দিয়েছে। তোরা মাল খা, আমি হালকা করে কুলাই গিয়ে একটু মুতে আসি। আচ্ছা যা। সন্ধ্যাবেলা তুমি আমি লাগাবো উঠোনে। কি বালছাল গান করছো বলটুদা? মাথা মাথা কি খারাপ হয়ে গেল নাকি তোমার? আরে এটা হলো আনন্দের গান, বুঝলি? ও তুই বুঝবি না। ও আমার বোঝার দরকার নেই, তোমার গান শুনে আমার নেশা কেটে যাচ্ছে। আচ্ছা ফুটো তো না হয় মুততে গেছে, কিন্তু এই কালু সুরে বাচ্চা আবার কোথায় গেল? কি জানি ওরা যে কি করে কিছুই বুঝি না। আমার না শরীরটা ভালো লাগছে না, তুমি আমাকে একটু বাড়ি দিয়ে আসো তো বলটুদা। কেমন যেন গায়ের ভিতরে মোচড় মারছে, একটু শুলে ভালো লাগবে। আরে ধর্মদা, যে বালকে সহ্য করতে পারিস না সেই বাল খাস কেন? এই দাঁড়া দাঁড়া, কালু আসুক, তারপরে তোকে বাড়ি দিয়ে আসবো। চালা সেগো, মালকে আর যাই খাই, যাতে মাতাল হলে কি হবে? তাহলে লেওরা আমি পুরো ঠিক ঠিক সময় ভোদের টুক করে পালিয়ে এসেছিলাম, তাই না হলে আজকে বেরোতেই পারতাম না। বাড়ার বাল আমি কে এই সুযোগ কোনোদিন পাবো? আজকে টুক করে গিয়ে ল্যাংচার বউকে পুরো ফাঁকতালে ফাঁক ফাঁক করে দিতে হবে। বাড়া আশেপাশে কেউ নেই, এই সুযোগে দেনার দেন ঘরে ঢুকে কাজটা সেরে ফেলতে হবে। ও কালু রে, আজকে তোর কপাল ফিরবে রে কালু। চারিপাশ ফাঁকা আছে, এই সুযোগে টুক করে ঘরে ঢুকে কাজটা সেরে দি, না হলে আবার কেউ চলে আসবে। আজকে খেলা পুরো জমিয়ে দেবো কিন্তু। হ্যাঁ কি কি hore